জামাত বলেন, বিএনপি বলেন, ছাত্র শিবির বলেন, অন্যান্য দল এরকম সাফার করেছে বিগত 15.5 বছর। আওয়ামী আমলে যে জুলুম হয়েছে এই গল্পগুলো সেভাবে তুলে ধরা হচ্ছে না। আর এই সুযোগে আওয়ামী লীগকে একটা অসহায়ভাবে উপস্থাপন করার একটা প্রক্রিয়া চলছে। আমি চাইবো যে ছাত্র শিবির সহ প্রত্যেকের কাছে অনুরোধ করব ও যারা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আরও বেশি করে দাবি করব যে আপনারা যাই করেন, রাজনীতি করেন, নির্বাচন করেন, আওয়ামী লীগের আমলে যে ভয়াবহ নির্যাতন হয়েছে সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়ে যায়, বরঞ্চ আমাদের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় যদি এই জুলুমের বিষয়গুলোই মুখ্য হয়, এগুলোই জন্য আমাদের মূল উপযোগ্য বিষয় হয়। চারপাশে যে ছবিগুলো আছে এই ছবিগুলোর প্রত্যেকটাই আসলে এক একটা এভিডেন্স, এক একটা সাক্ষ্য যে আওয়ামী লীগ বিগত 15.5 বছরে তাদের এই ফ্যাসিবাদী শাসনামলে কীভাবে মানবতাকে পদদলিত করেছে, কীভাবে মানবাধিকারকে লঙ্ঘন করেছে। প্রতিটা জায়গায় দেখবেন যাদেরকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে, তারপর দিনের পর দিন গেছে, সপ্তাহে গেছে, তাদেরকে কোর্টে হাজির করা হয়নি। অথবা দেখবেন যে ক্রস ফায়ারের নামে যাদেরকে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, অথবা ধরেন যাদেরকে এই বিভিন্ন সময় মিডিয়ার সামনে এসে নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে সন্ত্রাসী হিসেবে বা জঙ্গি হিসেবে। এই সবগুলোর অনেকগুলো প্রমাণ এখানে আছে। এবং এই অবস্থায় দেখেন জুলাই বিপ্লব পরবর্তী প্রায় 1.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আলোচনায় আসছে না। আমরা চাইব যে যত ধরনের এই যে যতভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, আমাদের প্রিয় সব দায়িত্বশীলদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, সবগুলো যেগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার এই গভর্নমেন্টের করা উচিত ছিল। তারা কেন করলেন না জানি না, কিন্তু এগুলো প্রতিটারই আলাদা আলাদা ধরে ধরে, এই যে আমাদের ভাই বলে গেলেন যে তার পা কেটে ফেলছে, তিনি তার ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না, হাসপাতালগুলো দিতে চাচ্ছে না। তো তিনি যদি ডকুমেন্টস না পান তিনি মামলার এভিডেন্স কীভাবে দিবেন? তো এগুলো তো খুব কঠিন একটা সমস্যা। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আপনারাও এই ব্যাপারগুলোতে আপনারা সোচ্চার হবেন যারা সাংবাদিক আছেন, এবং এই বিষয়গুলো যেন সামনে আসে। এটা আরেকটা বিষয় বলে আমি কথা শেষ করি, সেটা হচ্ছে আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। তারা একটা ছাত্র সংগঠন, তারা তাদের জায়গা থেকে যতটুকু পারে তারা ডকুমেন্টেশন করছে, তথ্যচিত্র করছে নিয়মিতভাবে। জুলাই, তারপরে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তারা বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা তুলে ধরছে। কিন্তু ওভারঅল একটা জিনিস আপনারা দেখবেন, এখন তো আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এখন দেখবেন যে একটা চেষ্টা চলছে যে সামহাও আবার আওয়ামী লীগের প্রতি মানুষকে সিম্প্যাথেটিক করে তোলার, এবং তাদের এই যে ট্রাইব্যুনালে তাদের নেতৃবৃন্দ আসছে, কীভাবে কী নিয়ে আসছে, তারপরে কে কীভাবে কার সাথে দেখা করছে, এগুলো কিন্তু এর থেকে অনেক কঠিন অবস্থা। আমার জামাত বলেন, বিএনপি বলেন, ছাত্র শিবির বলেন, অন্যান্য দল এরকম সাফার করেছে বিগত 15.5 বছর। কিন্তু এই যে একটা অনুকূল সময় এসছে আমাদের এখানে, অনুকূল সময় আসার কারণে যেটা হয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে এই জুলুমের গল্পগুলো, আওয়ামী আমলে যে জুলুম হয়েছে এই গল্পগুলো সেভাবে তুলে ধরা হচ্ছে না, নানা ধরনের রাজনৈতিক বাস্তবতার কারণে। আর এই সুযোগে আওয়ামী লীগকে একটা অসহায়ভাবে উপস্থাপন করার একটা প্রক্রিয়া চলছে। আমি চাইবো যে ছাত্র শিবির সহ প্রত্যেকের কাছে অনুরোধ করব ও যারা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আরও বেশি করে দাবি করব যে আপনারা যাই করেন, রাজনীতি করেন, নির্বাচন করেন, আওয়ামী লীগের আমলে যে ভয়াবহ নির্যাতন হয়েছে সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়ে যায়, সেটার জন্য আমরা না ভুলে যাই, বরঞ্চ আমাদের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় যদি এই জুলুমের বিষয়গুলোই মুখ্য হয়, এগুলোই জন্য আমাদের মূল উপযোগ্য বিষয় হয়। সর্বশেষে আমি যারা ভিকটিম আছেন তাদের প্রতি আসলে আমার সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ আমাদেরকে আসলে এটার কোনো প্রতিদান দেওয়ার ক্ষমতা তো নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাহায্য চাই, তিনি যেন আমাদের অন্তরে সুকুন দান করেন, এবং যারা নির্যাতিত হয়েছেন আল্লাহ যেন তাদের মনে প্রশান্তি দান করেন। এবং রাষ্ট্র হিসেবে আগামীতে যেই ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের দাবি থাকবে আমাদের ফ্যাসিবাদী আমাদের প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সুনির্দিষ্ট বিচার হয় এবং ভিকটিমরা যেন তাদের প্রাপ্য অধিকার ফিরে পান। সবাইকে ধন্যবাদ।